আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, বাংলাদেশের ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে নতুন এক স্বাধীনতা আমরা পেয়েছি, নতুন এক বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশ পাওয়ার পিছনের সামনের সারির যোদ্ধা যারা, সামনের সারিতে থেকে যারা জীবন বাজি রেখে এই বাংলাদেশকে নতুন রূপ দেওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে, আমাদের সামনে আজকে উপস্থিত সে সমস্ত সম্মানিত এবং আমাদের প্রাণপ্রিয় স্বাধীনতা যোদ্ধা, আহত পঙ্গুত্ব বরণকারী ভাইয়েরা, বোনেরা, পরিবারের সাথে সম্পৃক্ত বন্ধুগণ, উপস্থিত আমাদের বাউফলের কৃতি সন্তান, সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, অ্যাডভোকেট মুনতাসির মুজাহিদ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, সাবেক মেধাবী ছাত্রনেতা, আমাদের বিশিষ্ট ব্যবসায়ী শহীদুল ইসলাম ভাই, সাংবাদিক আসাদুজ্জামান সোহাগ ভাই, আমাদের বাউফলীর আর এক কৃতি সন্তান, বিশিষ্ট সাংবাদিক নেতা আনোয়ার গাজী ভাই, উপস্থিত বাউফলের আরও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে বাংলাদেশ জামাত ইসলামীর নির্দেশনায় ডক্টর শফিকুর রহমান আমিরে জামাত, তার নির্দেশনা এবং পরিকল্পনার আলোকেই আপনাদেরকে নিয়ে আমরা এখানে প্রোগ্রাম করেছি। আপনারা সবাই জানেন যে সারা দেশে যারা শহীদ হয়েছেন এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নতুন একটি বাংলাদেশ, নতুন একটি স্বাধীনতা অর্জনে, ইতিমধ্যে তাদেরকে আমরা আর্থিকভাবে তাদের পাশে দাঁড়ানোটা আমরা দায়িত্ব মনে করেছি। এটা আমাদের গর্বের ব্যাপার মনে করেছি, এটা আমাদের আনন্দের, এটা আমাদের আত্মতৃপ্তির ব্যাপার মনে করি। আমরা চেষ্টা করেছি তাদের সন্তান, তাদের স্বামী, তাদের ভাইকে আমরা ফেরত দিতে পারিনি বা এটা সম্ভবও নয়, তাদের দুনিয়াবী দৃষ্টিতে একটু সহযোগিতা যদি তাদের হয়, সেজন্য আমরা প্রত্যেক পরিবারকে ১ লক্ষ করে টাকা তাদের হাতে আমরা আমাদের পক্ষ থেকে, জামাতের পক্ষ থেকে তুলে দেওয়া হয়েছে। তারই অংশ হিসাবে বাউফলে আপনারা জানেন যে আমাদের বাউফলের কৃতি সন্তান ৬ জন ভাই এই আন্দোলনে শহীদ হয়েছেন। আমরা বাউফলে গিয়ে সেই সমস্ত পরিবারের কাছে আমাদের পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে ১ লক্ষ করে টাকা তাদের হাতে আমরা পৌঁছে দিয়েছি। বিশেষভাবে স্মরণ করতে হয় যে আপনারা জেনেছেন, আপনারা জানেন, এর মধ্যে আমাদের এক ভাই সাংবাদিক মেহেদিও আছে, তাকেও তারা গুলি করে শহীদ করেছে। এর পাশাপাশি আমরা চেষ্টা করেছি ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী মেডিকেল সহ শেরেবাংলা মেডিকেল, অন্যান্য প্রাইভেট হাসপাতাল যেগুলো আছে, যেখানে যারা ভর্তি আছে, ঢাকা মহানগরী দক্ষিণের অন্তর্ভুক্ত বা এর বাইরেও যেখানে আছেন যারা, বরিশালে যারা আছেন, পটুয়াখালীতে চিকিৎসা নিয়েছেন, বাউফলে চিকিৎসা নিয়েছেন যারা, আমরা শুরু থেকেই, অর্থাৎ বলা যায় যে ২২-২৩ তারিখের পর থেকেই যখন বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছিলেন পুলিশের গুলিতে, পুলিশের আঘাতে, অথবা তৎকালীন সন্ত্রাসী ছাত্র সংগঠন আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনের সন্ত্রাসীদের আঘাতে, আমরা তাদের চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছি, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার চেষ্টা করেছি, হসপিটালে ফ্রি ডাক্তারদের ক্যাম্প করে আমরা তাদেরকে সহযোগিতা দেওয়ার কাজ অব্যাহত রেখেছিলাম। তারই ধারাবাহিকতায় ঢাকা মেডিকেল সহ অন্যান্য প্রাইভেট মেডিকেলগুলোতে আমাদের ভাইয়েরা যারা যেখানে আহত হয়েছেন, বিভিন্নভাবে আমাদের ছাত্র জনতা যারা আহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন, বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন, চিকিৎসারত অবস্থায় ছিলেন, বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকেও তাদের পাশে দাঁড়ানো হয়েছে। আমরা আমাদের বাউফলের পক্ষ থেকেও আমাদের বাউফলের সন্তান যারা, ভাই যারা, আমাদের বাউফলের কীর্তিমান ব্যক্তি যারা এই আন্দোলনে ভূমিকা রেখে স্বাধীনতা যোদ্ধা হিসেবে নিজেদেরকে উপস্থাপন করেছেন, আমরা তাদের কাছেও যাওয়ার চেষ্টা করেছি, তাদের খোঁজখবর রাখার চেষ্টা করেছি। এটা কোনো দিক থেকেই বিবেচনা করলে তাদের কোরবানি, তাদের ডেডিকেশন, তাদের স্যাক্রিফাইসের তুলনায় এটা কিছুই ছিল না। এজন্য আমরা বারবার চেষ্টা করতেছি। আমরা শুরু থেকে আমাদের কাজ অব্যাহত রেখেছি। আমরা মেডিকেলে গিয়েছি, ২ বার আমি মেডিকেলে গিয়েছি। এরপরে আমাদের যে ভাইদেরকে আমরা খুঁজে পেয়েছি, আমি সাথে সাথে আমাদের স্বাস্থ্যসেবার যে টিম আছে, মেডিকেল যে টিম আছে, সেই ভাইদেরকে পাঠিয়ে তাদের কাছে ডাক্তার পাঠানো, ঔষধ কিনে দেওয়া, আর্থিকভাবে তাদের যে টাকার প্রয়োজন হয়েছে সেটার ক্ষেত্রেও আমরা সাধ্যমতো তাদের হাতে যখন যেটা প্রয়োজন হয়েছে আমরা দিয়েছি। হসপিটালগুলোতে যারা চিকিৎসাধীন আছে, আমি আমার পক্ষ থেকে এই ভাইদেরকে, একটু আগে আমি আপনাদের এখানে ঢোকার আগে একজন ভাইকে হসপিটালে ফোন করে কর্তৃপক্ষের হাতে তুলে দিয়ে এসেছি।
ফোন করে বলে দিয়ে আসছি, তার চিকিৎসা খরচ আমরা বহন করব, আপনি চিকিৎসা করাবেন, যা লাগে আমরা আমাদের পক্ষ থেকে দেখব। আমাদের সাথে যার আমরা যতটুকু খোঁজ পাচ্ছি, আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করছি। আমাদের জন্য এটা অত্যন্ত সৌভাগ্যের যে আলহামদুলিল্লাহ আমাদের এই সমস্ত পরিবার আমাদেরকে তাদের পরিবারের সন্তান মনে করেন, আমাদেরকে ভাই মনে করে। আমি জানি না যে অন্য কারো কাছে তারা এভাবে ফোন করেন কিনা বা তাদের সম্পর্কে তারা তাদের কাছে জানান কিনা। আমার কাছে এটা অত্যন্ত আনন্দের, আমার কাছে অত্যন্ত গর্বের, এটা আল্লাহর শুকরিয়া, এটা আল্লাহর নেয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন বলেই এই সমস্ত পরিবারগুলো আমাদেরকে ভালোবাসেন এবং তারা আমাদেরকে স্মরণ করেন এবং আমাদেরকে তারা তাদের তথ্যগুলো আমাদেরকে জানান এবং আমরা তাদের পাশে দাঁড়াবার সুযোগ পাচ্ছি। আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এবং এই পরিবারগুলোর প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা মেহেরবানি করে, অনুগ্রহ করে আমাদেরকে আপনারা স্মরণ করে আমাদের পাশে দাঁড়াবার সুযোগ আপনারা আমাদেরকে করে দিয়েছেন। দ্বিতীয়ত হচ্ছে যে আজকে আমরা এখানে যে ভাইদেরকে আসলে কষ্ট দিয়েছি, আমি বেশ কয়েকজনের জন্য অ্যাম্বুলেন্স পাঠিয়েছি, সে ভাইয়েরা কষ্ট করে এসছেন শুধু এই জন্য যে আমরা আসলে এই ভাইদেরকে কষ্ট দিয়ে এখানে নিয়ে আসার জন্য। তারা এখানে যারা আসছেন সবাই কিছুটা চিকিৎসা নিয়ে, বলা যায় যে আপনারা সবাই জানেন যে মেডিকেলগুলোতে রোগীর এত চাপ। আমাকে ডাক্তাররা বলেছে যে আমি গতকালকে মেডিকেলে যাওয়ার জন্য উদ্যোগ নিয়েছিলাম, আমি টিম রেডি করেছিলাম। সেখানে যাওয়ার আগে আমাকে হসপিটাল থেকে জানানো হলো যে আসলে ভাই এখানে রোগীর এত চাপ যে কিছুটা সুস্থ হলেই তাকে আমরা এখান থেকে রিলিজ করে দিচ্ছি। এখানে রেখে আমরা আসলে তেমন ভালো কোনো চিকিৎসা অনেক সময় দিতে পারছি না, যার কারণে একটু সুস্থ হলে আমরা বলছি যে এবার ব্যক্তিগতভাবে আপনি কোনো প্রাইভেট হসপিটাল বা কোথাও গিয়ে আপনি চিকিৎসা গ্রহণ করেন। যার কারণে আমি হসপিটালের অর্ধেক পথে গিয়ে আমি আবার ফিরে আসছি। তখন আমি চিন্তা করলাম যে আমাদের ভাইয়েরা তাহলে যে যেখানে আছে, আমি যদি ব্যক্তিগতভাবে যাওয়ার চেষ্টা করি তাহলে এই ভাইদের কাছে পৌঁছতে আসলে আমার সময় লেগে যাবে। যতটা সময় লেগে যাবে সেই সময়ের মধ্যে হয়তো এই ভাই আরেকটা আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, যে একটা ক্ষতির মধ্যে পড়ে যাবে, অথবা এমন সংকটের মধ্যে থাকবে যে সেই সংকট সমাধানের আগেই হয়তো তার একটা বিপদ হয়ে যেতে পারে। সেই জন্য আমি আহত পরিবারের যারা আসছেন, আমি আমাদের কাছে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাদেরকে এভাবে এখানে ডেকে না নিয়ে আসতে পারলে ভালো হতো। যদি আপনাদের কাছে আমি যেতে পারতাম, আমি গিয়েছি, অনেক পরিবারের কাছে গিয়েছি। আপনারা জানেন আমি বাউফলে অনেকগুলো পরিবারের সাথে আপনাদের দেখা হওয়ার সুযোগ হয়েছে, কিন্তু ঢাকাতে যারা আছেন আমি খুঁজে পেতেও আমাদের একটু সমস্যা হয়েছে। আপনারাই বরং উদ্যোগ নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেছেন, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের ব্যাপার। সে কারণে আমরা আসলে আপনাদেরকে কষ্টই দিয়েছি, আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের কষ্ট হচ্ছে, আমরা খুবই কম সময় প্রোগ্রামটা এখনই শেষ করে দেব। শুধুমাত্র আমরা আজকে যে বাংলাদেশ আপনারা উপহার দিয়েছেন আমাদের, এই বাংলাদেশ উপহার দিয়ে পিছনে যে আপনি এই আন্দোলনে শরিক হয়েছেন, আপনি কিন্তু জানতেন না যে এই স্বাধীনতা আসতেও পারে, নাও আসতে পারে। তার মানে আপনি অনেক বড় ঝুঁকি নিয়েছেন। আজকে যে মামলা যাদের নামে হচ্ছে, যদি এর উল্টো চিত্র হতো তাহলে মামলা কিন্তু আপনার নামে হতো, আপনি আসামি হতেন, আমরা আসামি হতাম। আমরা হয়তো এখন এখানে কথা বলার পরিবর্তে আমাদেরকে জেলখানায় থাকতে হতো। আমাদের হয়তো বহু লোককে, আল্লাহ মাফ করুন, এই সরকার থাকলে এতদিন হয়তো গুম করে ক্রসফায়ার দিয়ে দিত। সুতরাং আপনারা এরকম জীবনের ঝুঁকি নিয়েই, নিতান্ত আল্লাহ আপনাদেরকে ভালোবেসেছেন একভাবে, হয়তো আল্লাহ তাআলার পরিকল্পনা এটা যে আপনাদেরকে বাঁচিয়ে রাখবেন। না হলে আপনারা যে ঝুঁকি নিয়েছেন আপনাদের ওই শহীদের তালিকায় থাকার কথা, সেখান থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করে দেশ এবং দেশের কল্যাণে এখনও আপনাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আমরা দোয়া করি প্রথমত আল্লাহ তাআলা আপনাদেরকে হায়াতে তৈয়বা দান করুন, আল্লাহ তাআলা আপনাদেরকে পূর্ণ সুস্থতা দান করুন, আল্লাহ তাআলা আপনাদের পরিবারকে ধৈর্য ধরে আগামী দিনে এই সংকট যেটা আছে এটা উত্তরণে আপনাদেরকে যেন আল্লাহ সাহায্য করেন। আমরা আপনাদের পরিবারের সদস্য হিসাবে, আমি বহুবার বলেছি, আজকে বাউফল উন্নয়ন ফোরাম যেটা আপনারা দেখছেন, এই উন্নয়ন ফোরাম হঠাৎ করে আমরা আজকে এই কাজগুলো করছি ব্যাপারটা তা না। আমি বিগত 15 বছর ধরে চেষ্টা করছি, দুর্যোগের মধ্যে, ক্রান্তিকালের মধ্যে, যখন গেলে আমাকে গ্রেপ্তার করে ফেলা হবে, বহুবার আমার বাড়িতে হানা দেওয়া হয়েছে, বহুবার আমাদের প্রোগ্রামগুলো পোস্টপোন করে দেওয়া হয়েছে। শুরু করেছি কথা বলা, এর মধ্যে আশপাশে পুলিশ ঘিরে ফেলেছে, আমাকে বলা হয়েছে যে হয় আপনি চলে যান, না হলে আপনাকে গ্রেপ্তার করা হবে। এর মধ্যেও আমরা চেষ্টা করেছিলাম আমাদের এই বাউফলবাসীর জন্য যতটুকু সামর্থ্য আছে সেইটুকু নিয়ে আপনাদের পাশে দাঁড়াবার জন্য। আমি কোনো অবস্থাতেই আমি বলেছি যে আমাকে হয় গ্রেপ্তার করতে হবে, না হলে আমার এই সমাজ কল্যাণমূলক কাজ, আমার বাউফলবাসীর জন্য আমার এই ভালোবাসার কাজটুকু আমাকে চালিয়ে যেতে দিতে হবে। সেই জন্য আমি বাউফলবাসীর প্রতি কৃতজ্ঞ, আপনাদের প্রতি কৃতজ্ঞ যে আজকেও আপনারা সেই ভালোবাসার প্রমাণ রেখেছেন। আমি একেবারে দু একজন ভাই যারা এখানে আছেন, যে ওই দিন কী হয়েছিল, কিভাবে আপনি নেমেছেন, কিভাবে আপনি গুলিবিদ্ধ হয়েছেন, কিভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন, একটু যেহেতু এখানে সাংবাদিক বন্ধুগণ আছেন, জাতি জানতে পারলে আজকে যারা ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রটা বাস্তবায়ন হওয়ার প্রতিরোধ হিসাবে আপনাদের এই বক্তব্যগুলো মাঠে কাজে লাগবে। ষড়যন্ত্রকারীরা
মানে 1000 বার চিন্তা করবে যে এইরকম একজন লোক বেঁচে থাকতেও তাদের ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। এবং যারা এই পরিস্থিতিতে সুযোগ সন্ধানী হিসাবে কাজ করছে, যারা এই পরিস্থিতিকে তার ব্যক্তির স্বার্থে কাজে লাগাচ্ছে, আমি প্রত্যেকটা বক্তব্যে বলার চেষ্টা করছি, আমি শফিকুল ইসলাম মাসুদ আমার ব্যক্তি স্বার্থ উদ্ধার করার আগে, ব্যক্তি স্বার্থ বাস্তবায়ন করার আগে আমাদের এই আহত ভাইদের দিকে তাকাতে হবে, আমাদের এই পঙ্গুত্ব বরণকারী ভাইদের দিকে তাকাতে হবে, তাদের রক্তের দিকে তাকাতে হবে, আমাদের আবু সাইদ শহীদ, আমাদের শহীদ মীর মুগ্ধ সহ যারা শহীদ হয়েছেন হাজারো ভাইয়েরা, তাদের দিকে আমাদের তাকাতে হবে যে তারা জীবন বাজি রেখেছেন এরকম একটা বাংলাদেশের জন্য, সেরকম একটা শান্তিপূর্ণ বাংলাদেশ যাতে আর কোনোভাবেই অশান্তির দিকে, কোনোভাবেই সন্ত্রাস চাঁদাবাজের দিকে যেতে না পারে। সেই জন্য আপনারা একটু কথা বলবেন যে আপনারা এরকম একটা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছেন, আমরা আপনাদেরকে নাম দিয়েছি স্বাধীনতা যোদ্ধা। আমাদের 71-এ যারা করেছেন তারা মুক্তিযোদ্ধা, এই সময় যারা যুদ্ধ করে এই দেশে নতুন একটা স্বাধীনতা নিয়ে আসছেন, আপনারা হচ্ছেন এই জাতির কাছে, দেশের কাছে, আমাদের কাছে, আমাদের বাউফলের স্বাধীনতা যোদ্ধা আপনারা। সুতরাং সেই কৃতিমান ব্যক্তিদের কাছ থেকে আমরা একটু কথা ছোট ছোট করে যতটুকু আপনি বলা প্রয়োজন করেন একটু বলবেন, এরপরে আমরা আপনাদের জন্য একটু ছোট্ট উপহার আছে, এইটুকু আমরা দেবো, এরপর সংক্ষেপে দোয়া করে আমরা কথা শেষ করব। যে এরপরে একটু কে প্রথম? সোহেল, বাড়ি মদনপুরা বাউফলে। আমি মেরুল বাড্ডা এবং নতুন বাজার পর্যন্ত আমি শুরু থেকে আন্দোলনে ছিলাম ছাত্রদের সাথে। তবে বিশেষ করে আমাদের যে আক্রমণটা ছিল, আমাদের পরিকল্পনা ছিল হয়তো মরবো, আমাদের স্বাধীন করবো, আমাদের মূল টার্গেটটাই ছিল এটা। আমাদের মানে আমরা পিছিয়ে তাকার মতো আমাদের মুখ ছিল না, আমরা যত সামনেই ছিলাম। বিশেষ করে আমাদের পুলিশ এবং ছাত্রলীগ, বিশেষ করে বাড্ডায় আমাদের বেশি আমার আক্রমণ গেছে। আমাদের মানে বিশেষ করে প্রথম তো রবার গুলি ছাড়ছে, টিয়ারসে ছাড়ছে, তারপর হেলিকপ্টার থেকে গুলি ছাড়ছে, ওগুলি বিশেষ করে আমাদের ঘাড় পাতায় পড়ছে এবং আমরাও তারপর ইনশাল্লাহ মাঠ আমরা ছাড়ি নাই, আমাদের মাঠ দখলে ছিল শুরু থেকেই। তার 5 তারিখ থেকে শুরু করে যখন আমরা শুনলাম শেখ হাসিনা পদত্যাগ শুরু করে, থেকে আমরা গণভবনে দেয়া ঘেরাও করেছি। তারপরে শুনলাম আমাদের কাঙ্ক্ষিত যে বিজয়টা অর্জন করতে পেরেছি, এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো শুকুর যে আমাদের ত্যাগ এবং আমাদের যে প্রচেষ্টা, এর মাধ্যমে যে আমরা সুন্দর একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ জাতির কাছে তুলে দিতে পেরেছি, এটাই নিয়ে আমাদের গর্ববোধ করিতেছি। আসসালামু আলাইকুম, আমার নাম আব্বাস উদ্দিন, আমার কালীশিরি ইউনিয়ন রাজাপুর গ্রাম। আমি কালবার রোড থেকে ওখান থেকে শুরু হয়েছে, বারডেম 2 এর সামনে যে শেষ হয়েছে, ওখানে আমি গুলি খেয়েছি। গুলি খাওয়ার পর ওখান থেকে আমার হাসপাতাল নিয়ে গেছে, হাসিনা পতন হয়েছে, আমি তাতে খুশি। যদি আমি আরও 2 মাস বা 3 মাস বা অসুস্থ থাকি তা আমার কোনো দুঃখ নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ভাই একজন মারা গেছে, নবীন ভাই, আমার খুব বড় ভাই, আমার সাথেই ছিল, আমরা একসাথেই ছিলাম। সবাই তার জন্য দোয়া করবেন। বাড়ি কালীশুরি। আমি 5 তারিখে বাড্ডা থানার সামনে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হই। আমার শরীরে প্রায় 400-র উপরে সীসা বুলেট হয়েছে। তো আল্লাহ পাকের কাছে এইটাই শুকরিয়া, যখন গুলি খেয়ে পড়ে যাই তখন আমার মাকে একটা কথাই বলছিলাম যে মা, তোমার দেশ স্বাধীন হইলে তোমার ছেলে শহীদে মৃত্যু হবে। তা আলহামদুলিল্লাহ, শুকরিয়া যে এই স্বৈর শাসনের আমাদের রক্ত আছে। আশা করি সামনের দিনগুলো আগামীর বাংলাদেশ এই বৈষম্যহীন বাংলাদেশ হবে, শান্তিপ্রিয় বাংলাদেশ হবে। আসসালামু আলাইকুম। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতা হিসেবে আমি প্রথম যখন ডাক দেয় তখন আসিফ মাহমুদ বর্তমান যে উপদেষ্টা, আমরা একসাথে আন্দোলন করছিলাম শাহবাগে। পরবর্তীতে আমার বাসা যাত্রাবাড়ি ছিল, আমি যাত্রাবাড়ি ফ্লাইওভারে ওখানে আপনার গ্রিন ইউনিভার্সিটি, অন্যান্য ইউনিভার্সিটি সহকারে আমি ওখানে ছাত্রদের নেতৃত্ব দিয়েছিলাম ফ্লাইওভার ট্যাঙ্কের সামনে। পরবর্তীতে 19 তারিখ সকালে শুক্রবারে আমি নেতৃত্ব দেওয়া অবস্থায় সামনে থেকে পুলিশ আমাকে গুলি করে। গুলি করার পরে আমি হইল যে তারা অতর্কিতভাবে আমার বুক ছিদ্র হইয়া পিছন দিয়ে বের হয়ে যায়। এখানে লেগে তারপর পিছন দিয়ে বের হয়ে গেছে। জি, তারপর আমি ওই জিয়া গুলি খাওয়ার পরে প্রায় ওই জিয়ার সাথে একজন ছিল, তার আমি তো কথা বলতে পারিনি, তখন ওই জিয়া তার মানে ঘাড় ধরে আধা কিলোমিটার দৌড়িয়ে যায় আর কি, সেও বুঝতে পারে না আর কি আমি গুলি খাইছি। পরবর্তীতে আমার হসপিটালে নিয়ে গেছিলে, তখন একটা অ্যাম্বুলেন্স ছিল, কিন্তু যখন শুনছে যে আমি গুলি খেয়েছি সে নিতে রাজি হয়নি। পরে রিক্সায় আমি অনেক কষ্ট করে তারপরে গেছি। পরে আমি আইসিইউতে ছিলাম, আমার হইলো যে জ্ঞান ফিরে নাই, অনেকক্ষণ পর জ্ঞান ফিরছিলাম। আমার প্লিহা যেটা ছিল
পুরোটাই কেটে ফেলছে। তারপর রেড জোনে থাকা অবস্থায় পুলিশ আমারে হাতের ফিঙ্গারপ্রিন্টের ভেরিফিকেশন নিয়ে এনেছিল মুগদা মেডিকেল থেকে, কিন্তু তখনও আমি শক্ত ছিলাম। শুধু ইচ্ছে ছিল যে দেশ স্বাধীন হওয়ার অপেক্ষায়। ধন্যবাদ সবাইকে। তো 18 তারিখে সকাল থেকে আমি মাঠে ছিলাম আন্দোলনে। শহীদ তামান্না বুকে নিয়ে আমি মাঠে নেমেছিলাম। আমার নিউজ ফিডে একটা পোস্টও করেছিলাম, যদি আমি মরে যাই তাহলে আমার মায়ের পাশে যেন আমাকে দাফন করা হয়। তো সকাল থেকেই ছিলাম মাঠে। আসরের নামাজের পরে হলো আমার গুলিটা লাগছে হলো আজমপুরে উত্তরা। তো গুলিটা যখন লাগছে আমার পিঠ দিয়ে লেগে পেট দিয়ে বের হয়ে গেছে। আমি যখন পিঠের দিকে তাকাই তখন দেখি যে আমার নাড়ি ভুড়ি সব বের হয়ে গেছে সামনে। তো আমি তখন ভাবছি হয়তো আমি আর বাঁচবো না। তো এরপরে আমাকে কয়েকজন ধরে কুয়েত মতি হসপিটালে নিয়ে গেছিলো। ওখান থেকে ডক্টর রেফার করছে ঢাকা মেডিকেলে। তো অ্যাম্বুলেন্সে আসার সময় অনেকে আমাকে আর কি ইট পাটকা ছুঁড়ে মারছে আমাদের অ্যাম্বুলেন্সের উপরে। তো আসার পরে অপারেশনের পরে ওখানে আবার ঘাইতে ইনফেকশন হয়ে গেছিল। তো ডক্টর বলছে আপনি বেশি দিন এখানে থাকলে নাড়ি ভুড়ি সব ফুটো হয়ে যাবে। তো এরপরে আমরা একটা প্রাইভেট মেডিকেলে চলে আসছিলাম। ওখানে অনেকেই কোনো হসপিটালে অ্যাডমিট নিতে চায় না গুলি খেয়েছে জন্য। পরে এক হসপিটাল ছিল পরিচিত, ওখানে অ্যাডমিট করেছি আর কি। সবশেষে তো মরে গেলে যে আমরা যে দেশ স্বাধীন করেছি সেটা হয়তো জানতে পারতাম না। তবে 5 তারিখে দেশ স্বাধীন হওয়ার পরে নিজের কষ্টটা দূর হয়েছে আর কি। এখন রবের কাছে শুকরিয়া যে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। ঢাকা মেডিকেলে ছিলেন, আমি নিজেও দেখে আসছি, খুবই খারাপ অবস্থা ছিল। এরপরে ওখানকার ডাক্তাররাই সাজেস্ট করেছেন যে তাকে সিএমএইচে নেওয়ার জন্য। তো আমাদের ওই ভাইটা সিএমএসে আছে, আপনারা সবাই দোয়া করবেন তার জন্য। তার কোমরের নিচের দুটো পা সহই প্যারালাইজড হয়ে যাওয়ার মতো অবস্থা, অথবা আরও বড় কোনো সিদ্ধান্ত আল্লাহ না করুন হয়তো নিতে হতে পারে। তার বাবা এখানে উপস্থিত আছে, আমি তার বাবাকে একটু কথা বলার জন্য অনুরোধ করছি। বড় মুন্সিবাড়ি। আমার ছেলে তাহসিন হোসেন নাহিয়ান, 9ম শ্রেণীর ছাত্র, গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল মোহাম্মদপুর। 4/8/2024 তারিখে সে কোঠাবিধি আন্দোলনে বন্ধুবান্ধবের সাথে একত্রে হয়ে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে গুলিবিদ্ধ হয়। তার এই পিছনে গুলি লেগে স্পাইনাল কর্ডের সমস্যা হয়। আমি তখন মিরপুরে ছিলাম, আমার অফিস থেকে ওইখান ঢাকা মেডিকেলতে ফোন দিয়ে আমার বন্ধুরা বলে যে তাহসিন গুলিবিদ্ধ হয়েছে। আমি শূন্য তো হয়ে গেলাম। তারপর সাথে সাথে আমি এসে দেখি ছেলে আমার রক্তের রঞ্জিত ছটফট করতে আছে ব্যথায়। আমি তখন ডাক্তারকে বললাম স্যার কী করা যেতে পারবে? বলছে না, এটা অপারেশন করতে, অপারেশন ছাড়া আর কি হবে। তারপর বললো যে এটা অপারেশন করলে কিন্তু আর বাথরুমে বা প্রস্রাব হবে কিনা সঠিক মতো আমরা সিওরিটি দিতে, আমরা বহনসই দিতে হবে। তা আমি এভাবে লিখে দিয়ে তারপর অপারেশন করা বুলেটটা বের করতে, বুলেটটা এইখানে বিদ্ধ হয়ে এই স্পাইনাল কর্ডে আঘাত। ওইখান থেকে ঢাকা মেডিকেল থেকে পরে আমার সিএমএসে নিয়ে গেলাম। ওইখানে সেনাপ্রধান আসছে, পরশুদিন এসে দেখলো, এসে বলে ও বাচ্চা মানুষ, কোনো সমস্যা আমি সর্বোত্তকর করব। ঠিক আছে, তা আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবো। আমার একমাত্র ছেলে ক্লাস 9-এ পড়ে। সুধী মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, যে মর্মস্পর্শী বর্ণনা আপনারা শুনেছেন, এটি বর্ণনা করারও অযোগ্য, শোনারও আমরা আসলে অযোগ্য। এগুলো শুনে কোনো স্বাভাবিক মানুষ স্বাভাবিক জীবনযাপন করাটা তার জন্য অত্যন্ত কঠিন। সুতরাং আমরা প্রত্যয় ব্যক্ত করতে চাই আমাদের এই সমস্ত শহীদ এবং আহত পঙ্গুত্ব বরণকারী ভাইদের রক্তের ঋণ আমরা শোধ করব একটা উন্নত, সুদমুক্ত, ঘুষমুক্ত, টাকা পাচার মুক্ত, দুর্নীতিবাজ মুক্ত, চাঁদাবাজ মুক্ত শান্তির একটা বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। এবং এটার মাধ্যমেই আমাদের এই শহীদ সহ আহত পঙ্গুত্ব বরণকারী ভাইয়েরা যে জন্য লড়াই করেছেন, আমরা এই লড়াইয়ের মূল্য, এর সম্মান আমাদের পক্ষ থেকে আমরা রক্ষা করার জন্য, বিশেষ করে আমরা বাউফলবাসী, এখানে আমাদের বাউফলের কৃতি সন্তান তারা, আমাদের বাউফলের সম্পদ তারা, আমাদের পক্ষ থেকে এই সম্পদ সংরক্ষণে যা করা দরকার, ব্যক্তিগতভাবে আমি আপনাদের একজন ভাই, আপনাদের একজন সন্তান হিসাবে আমি যত দুর্বলই হই না কেন, আমার ডানে, সামনে, বামে, পেছনে যারা আছে, আমার পুরো বাউফলকে সাথে নিয়ে এই পরিবারকে যথাযোগ্য মর্যাদা এবং সম্মান, তারা যতদিন বেঁচে থাকবে, তাদের পরিবারের সদস্য যতদিন বেঁচে থাকবে, তাদেরকে আমরা সম্মান এবং মর্যাদার সাথে আমরা রাখবো ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে পূর্ণ সুস্থতা দান করুন। যারা কষ্টে আছেন, আল্লাহ তাদের কষ্ট আসান করে দিন।
তাদের পরিবার যারা আছেন তাদেরকে আল্লাহ তাআলা ধৈর্য ধরার তৌফিক দিন। এবং বিশেষভাবে একটা অনুরোধ করে আমার কথা শেষ করতে চাই যে বাংলাদেশকে নিয়ে এখনও যারা নতুন করে ষড়যন্ত্রের স্বপ্ন দেখেন এবং এই অর্জিত নতুন স্বাধীনতাকে বিঘ্নিত করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য যারা অপতৎপরতা চালান, ব্যক্তি স্বার্থে এটাকে কাজে লাগান, দখলদারিত্বে এখনও কেউ কেউ নিমজ্জিত থাকার চেষ্টা করেন, কেউ কেউ এখনও চাঁদাবাজি করার, কেউ কেউ এখনও দখলবাজি করার, কেউ কেউ এখন অন্যায়ভাবে কাউকে আঘাত করার, আমরা বারবার বলেছি যে যারা অন্যায় করেছে তাদের শাস্তি অবশ্যই আইনগতভাবে এই অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করবে এবং প্রত্যেকের শাস্তি বাংলাদেশে নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। কিন্তু কোনোভাবেই ব্যক্তিগতভাবে যদি আমরাও আজকে আইন হাতে তুলে নিই তাহলে আগের সেই ফ্যাসিস্ট সরকারের সাথে তো আমাদের আর কোনো পার্থক্য থাকলো না। সুতরাং এ কথার অর্থ এই নয় যে যারা অপরাধ করেছে তারা পার পেয়ে যাবে। অবশ্যই অপরাধীদেরকে শাস্তির মুখোমুখি হতে হবে এবং বাংলাদেশের জনগণ এই সমস্ত আহত, রক্তাক্ত, পঙ্গুত্ব বরণকারী ভাইদের সামনে রেখে তারা আমাদের সামনে স্বাভাবিক জীবনযাপন করবে, আইনের বাইরে থেকে এটা হতে দেওয়া হবে না। সেই জন্য আপনাদের কাছে আমরা অঙ্গীকার করছি, আমরা এই সরকারকে চেষ্টা করব আমাদের জায়গা থেকে। আমাদের প্রিয় বাউফলে আপনারা শুনেছেন দীর্ঘদিন যিনি রাজত্ব করেছেন, বাউফলবাসীর মালিকানা যিনি ছিনিয়ে নিয়ে একক ব্যক্তি এবং পরিবারের কাছে মালিকানায় রূপান্তরিত করেছিলেন, সেই অনির্বাচিত সংসদ সদস্য যে কোনো মানুষের বাউফলের ভোটারদের কোনো মূল্য দেন নাই, ভোটারদের কোনো মর্যাদা দেন নাই, ইতিমধ্যেই সে আইনের আওতায় এসেছে। এবং আমি ওখানকার প্রশাসনের সাথে বিগত কয়েকদিন আগে দেখা করে স্পষ্ট বলে দিয়ে আসছি, বাউফল সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব মুক্ত একটা বাউফল হবে। এক্ষেত্রে যা করা দরকার আমরা সবাই মিলে তা করবো ইনশাআল্লাহ। সে যদি আমার ছোট ভাইও হয়, সে যদি আমার সন্তানও হয়, সে যদি আমার দলের তো দূরের কথা আমার পরিবারের কেউ অন্তর্ভুক্ত হয়, তাকেও বাউফলবাসী ছাড় দেবে না। এবং এরকম কেউ করলে বাউফলবাসী, আমি বলেছি যে 5ই আগস্ট শুধু 2024 সালে একবার আসে নাই। আপনারা মনে আছে জুলাই মাস কিন্তু আমরা শেষ করি নাই। আমরা বলেছিলাম 31শে জুলাই, 32শে জুলাই, 33শে জুলাই, 34শে জুলাই, 35শে জুলাই, শেষ পর্যন্ত আমরা 36 জুলাই পর্যন্ত কিন্তু টাইম দিয়েছি। এভাবে কিন্তু ছাত্র জনতা হিসাব রেখেছে। সুতরাং প্রত্যেককে মনে রাখতে হবে এই রক্ত, এই শাহাদাত, এই পঙ্গুত্ব, এই আহত ভাইদের সাথে যদি কেউ বেইমানি, প্রতারণা করে তাহলে এরকম 5ই আগস্ট প্রতি মাসে, প্রতি দিনে দিনে বারবার ফিরে আসবে এবং তাদেরকে মোকাবেলা করা হবে, প্রতিরোধ করা হবে। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি এখানে যে ভাইরা আছেন, আমি তাদের কষ্ট দিতে চাই না, আমি একটু তাদের কাছে গিয়ে আমাদের পক্ষ থেকে ছোট্ট যে উপহারটুকু আছে আমি তাদের কাছে একটু তুলে দিতে চাই। মাগরিবের আজান হয়েছে। না, এটা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে না, এটা আমাদের বাউফলবাসীর জন্য, শুধু বাউফলে যারা আহত, পঙ্গুত্ব বরণকারী, আমরা বাউফল উন্নয়ন ফোরাম, এটা একটা আমাদেরই সংগঠন, সেখানে আমরা বাংলাদেশ জামাত ইসলামের এটা একটা সামাজিক প্রতিষ্ঠান, সেখান থেকে আমাদের ভাইদেরকে আমরা সহযোগিতা করছি। আমাদের শহীদের সংখ্যা এখন পর্যন্ত মোটামুটি আমরা নিশ্চিত হয়েছি 6 জন। সেই পরিবারগুলোর কাছে আমরা 1 লাখ টাকা করে তাদেরকে আমাদের আর্থিক অনুদান তাদের কাছে পৌঁছিয়েছি। আর আহতর পরিমাণ এখন পর্যন্ত আমরা যেটা তালিকা আমরা পেয়েছি, এটা তালিকা হচ্ছে, এই পর্যন্ত আমরা 192 জনের তালিকা পেয়েছি। আমরা ঢাকা মেডিকেল সহ অন্যান্য মেডিকেলগুলোতে আমরা তাদের কাছে পৌঁছার চেষ্টা করেছি। আজকে যাদেরকে এখন পর্যন্ত আমরা খুঁজে পাচ্ছিলাম না, সেই ভাইদেরকে আমরা নতুন করে আজকে তাদের হাতে আমরা আমাদের আর্থিক অনুদানটুকু তুলে দিচ্ছি। বাকি ভাইদেরকে আমরা বিভিন্ন সময় তাদের কাছে গিয়ে, বাড়িতে গিয়ে, হসপিটালে গিয়ে আমরা তাদের কাছে সহযোগিতা পৌঁছেছি। আরও নতুন করে আমরা পেলে তাদের কাছে আমরা পৌঁছবো ইনশাআল্লাহ। দোয়া করবেন আমাদের জন্য। জি মুজাহিদ ভাই, আপনি দোয়া করবেন। ডাক্তারের কাছে গেছিলেন তো? ডাক্তার আবার যেতে বলছেন। ওষুধ খাচ্ছেন? আচ্ছা, ওষুধ খান, খোঁজ রাখবো ইনশাআল্লাহ। মেহেদি ভাই, আল্লাহ আপনাকে সুস্থতা দান করুন, আমাদের জন্য দোয়া করবেন। যে কোনো বেশে আমাকে একটু, আমিও খোঁজ রাখবো, আমাকে আপনি দয়া করে জানাবেন। এদিকে যে এরপরে আমাদের তাহসিন ভাই কত দিচ্ছে একটু রাখেন। এরপরে আছে হলো সোহাইব ভাই, শাহজালাল ভাইকে, শাহজালাল ভাইকে দোয়া করবা তুমি আমাদের জন্য। সামনে আসো, সামনে আসো। সোহাইব, দোয়া করবো আমাদের জন্য। এরপরে সোহেল দেওয়া হয়েছে, দোয়া করবো আমাদের জন্য। ভাই বাকি আছেন কেউ? ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار
ربنا فاغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين রব্বুল আলামিন, আমরা আমাদের প্রিয় নতুন স্বাধীন বাংলাদেশের যারা যোদ্ধা, যারা সামনে থেকে যুদ্ধ করে জীবন বাজি রেখে দেশপ্রেমের চেতনায়, ইসলামের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখা এবং এটিকে আরও অর্থবহ করার জন্য যে কোরবানি পেশ করেছে, আপনি তা কবুল করে নেন। যারা শহীদ হয়েছে, আমাদের প্রিয় আবু সাঈদ শহীদ, মীর মুগ্ধ সহ গোটা বাংলাদেশে হাজারো শহীদ হয়েছে, আল্লাহ তাদেরকে আপনি শাহাদাতের মর্যাদা দান করেন। আল্লাহ যারা বেঁচে আছেন তাদেরকে আপনি জীবন্ত শহীদ হিসাবে কবুল করেন। আল্লাহ রক্ত পড়ার আগে তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেওয়া হয়, আল্লাহ তাদের গুনাহ আপনি মাফ করে দেন। আল্লাহ তাদের এই ত্যাগ এবং কোরবানিকে আগামীর সুন্দর একটি বাংলাদেশ হিসাবে গড়ার জন্য কাজে লাগাবার আমাদেরকেও আপনি তৌফিক দান করেন। আমরা যারা সুস্থ আছি, আল্লাহ তাদের এই কোরবানিকে যেন আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারি সেই সুযোগ আপনি আমাদেরকে দান করেন। আল্লাহ অসুস্থ ভাইদেরকে আপনি পূর্ণ শিফায় কামিলা আজিলা দান করেন। আল্লাহ দুনিয়ার ডাক্তাররা যেখানে শেষ করে দেয় সেখান থেকেই তো আপনি আপনার গায়েবী মদত দিয়ে তাদেরকে সাহায্য করেন। আল্লাহ দয়া করে আপনি তাদেরকে গায়েবী মদত দিয়ে সাহায্য করে পূর্ণ সুস্থতা এবং হায়াতে তৈয়বা দান করেন। আল্লাহ তাদের পরিবার পরিজন যারা আছে তাদেরকে আপনি ধৈর্য ধারণ করার তৌফিক দেন। আল্লাহ তাদের হালাল বরকতপূর্ণ রিজিক আপনি সমৃদ্ধ করে দেন। আল্লাহ আমরা যারা আছি আমাদেরকেও এই নেক কাজে, এই ভালো কাজে, এই সৎ কাজে তাদের পাশে দাঁড়াবার যে গৌরব, তাদের পাশে দাঁড়াতে পারার যে আনন্দ, তাদের পাশে দাঁড়াতে পারার যে তৃপ্তি, এটি আমাদের অন্তরকে আপনি প্রশান্তির জন্য কবুল করে নেন। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।